আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মুনাফিকের পরিচয় এবং তার পরিণতি। এই সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন মুনাফিক কাকে বলে, তার পরিচয় কি বলতে এসেছেন, যার ভিতরের অবস্থা এবং বাহ্যিক অবস্থার কি বিপরীত, অর্থাৎ ভিতরে একটা বাহিরে আরেকটা, ভিতরে এক রূপ বাহিরে আরেক রূপ, এটাকে বলা হয় কি নেফাক। যার মধ্যে নেফাক রয়েছে সে মুনাফিক, যার ভিতরে নেফাক রয়েছে সে হলো কি মুনাফিক। মুনাফিকের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা বাকারার 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিতেছেন, বলতেছেন তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয়, কারা? মুনাফিকেরা। ইমানদার লোকদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন নির্জনে তারা তাদের শায়াতিনদের সাথে যখন কি হয় মিলিত হয় তখন তারা বলে যে আসলে আমরা তোমাদের সাথেই রয়েছি, আমরা কি তোমাদের কি সাথেই রয়েছি, আর আমরা তাদের সাথে শুধু কি ওই ইমানদার লোকদের সাথে শুধু ঠাট্টা বিদ্রুপ করি থাকি। তাহলে পরিচয় হয়ে গেল, ভিতরে একটা বাহিরে কি আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন। এই সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলেন, কি বলেন? তাদেরকে যখন বলা হয়, ওই মুনাফিকদেরকে যখন বলা হয় যে আল্লাহ যা নাজেল করেছেন সেই দিকে এবং রাসূলের দিকে তোমরা আসো, তখন এই মুনাফিকদেরকে তখন আপনার দেখতে পাবেন যে তারা আপনার নিকট আসতে ইতস্ত করেছে এবং ফাঁস কাটিয়ে চলে যাচ্ছে। এটা হলো কি মুনাফিকের কি আচরণ। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলতেছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যে তাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজেল করেছেন সেই দিকে এবং রাসূলের দিকে তোমরা আসো, তখন ওই সকল মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন যে তারা আপনার নিকট আসতে ইতস্ত করছে এবং পাশ কাটিয়ে কি চলে যাচ্ছে। তাহলে একটা পরিচয়, ঠিক আছে না? আর সূরা আত-তাওবার আপনার 73 নম্বর আয়াতের ভিতর রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে নবী, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। এখানে কিন্তু এই
আপনার কাফের মুনাফেকদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, যে আপনি কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে কি করেন, জিহাদ করুন, তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন, আর তাদের বিপরীত তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম, এবং তা অত্যন্ত নিকৃষ্ট স্থান। সেই কথাটা রাব্বুল আলামিন কি সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে নবী, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন, আর তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম, এবং সেই জাহান্নাম হলো অত্যন্ত নিকৃষ্ট। আর মুনাফিকদের, এখানে কাফের এবং কি মুনাফিক দুজনের কথা বলেছি। আমি আগের পর্বে কাফেরদের ব্যাপারে কি বলেছিলাম, কিন্তু কাফেরদের এবং কি মুনাফিকদের একই পরিণতি, দোনো দল তাদের স্থান কোথায়, জাহান্নাম। তবে কাফের থেকে মুনাফিকের কি ভয়াবহ বেশি, তারা ভয়ঙ্কর। সরাসরি যারা কুফরি করে তাদের দ্বারা ইসলামের যত ক্ষতি হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি ক্ষতি হয় মুনাফিকদের কারণে, যোগে যোগে এটা চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ১৪৫ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, কি করেন, নিশ্চয়ই মুনাফিক, যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে তারা কি অবস্থান করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আপনি তাদের জন্য কি কোনো সাহায্যকারী পাবেন না, চিরকাল তারা কি জাহান্নামের একদম কি সর্বনিম্ন স্তরে তাদের কি অবস্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে, আর আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। এই জন্য তাহলে কি আমরা মুনাফিকি এবং কুফরি থেকে কি বাঁচি দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার ৬৮ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন, তাতে তারা চিরদিন থাকবে। ওইটাই তাদের উপযুক্ত এবং তাদের উপর আল্লাহর লানত এবং তাদের জন্য চিরস্থায়ী আযাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নামা খালিদিনা ফিহা ওয়া হিয়া হাসবুহুম ওয়ালানাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। তাহলে সূরা তাওবার এই ৬৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এবং কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন কি জাহান্নামের আগুন তাদের কি অবধারিত, আর তারা সেই জাহান্নামের আগুনের ভিতরে চিরকাল থাকবে, আর এটাই তাদের উপযুক্ত স্থান, এটাই তাদের কি উপযুক্ত স্থান। তাদের উপর আল্লাহর লানত এবং তাদের জন্য চিরস্থায়ী আযাব রয়েছে। তাহলে আমরা এই মুনাফিক এবং কাফেরদের কি পরিণতি সম্পর্কে জানতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আমরা দুই একটা হাদিস একটু মুনাফিক এবং কাফেরদের ব্যাপারে আমরা একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এখনও কিন্তু আমরা
যে অন্তরে একটা, ভিতরে আরেকটা, বাইরে এক 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 রূপ, ভিতরে আরেক রূপ, এটা হলো মুনাফেক, ঠিক না? তারপরেও আল্লাহ রসুল কি খাঁটি যারা মুনাফেক, একদম পিওর মুনাফেক সম্পর্কে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ঘোষণা করেছেন। কি বলেছেন? বলতেছে দেন যে 60টি স্বভাব, কয়টি স্বভাব? 60টি স্বভাব যার মধ্যে থাকে সে হলো খাঁটি মুনাফেক, সে হলো কি খাঁটি মুনাফেক। আর যার মধ্যে উক্ত ওই 60টি স্বভাবগুলোর কোনো একটি স্বভাব যদি থাকে তাহলে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে কি মুনাফেকের একটি স্বভাব থেকে যায়। তাহলে এখন আমরা এই 60টা জিনিস কি কি? এক নম্বর হলো কি, এক নম্বরে যার কাছে কোনো আমানত রাখলে সে তার কি খেয়ানত করে। এক নম্বরে কি আমানত, কোনো ব্যক্তি তার কাছে আমানত রাখছে যে কোনো বিষয়, সে কি করে? খেয়ানত করে। 2 নম্বরে কথা বললে মিথ্যা কথা বলে, যখনই কথা বলে তখন যে কোনো ফেঁসে হোক সে মিথ্যা একটা মারিয়ে দিবে, এটা মুনাফেকি কি খাসলত। 3 নম্বরে কি ওয়াদা করলে সে ওয়াদা কি করে? আপনার ভঙ্গ করে। ওয়াদা করছে, যে কোনো একটা লোকের সাথে ওয়াদা করলেও সে ওয়াদাটা কি ভঙ্গ করে দিল। আর যখন কোনো ব্যক্তির সাথে যখন ঝগড়া করে তখন সে কি করে? ঝগড়া করার সময় কি গালমন্দ শুরু করে। আমাদের এই সমাজে এমন অনেক লোক আছে। তাহলে এই 60টা জিনিস যদি যার মধ্যে ভাবা যাবে সে খালেস মুনাফেক, আর একটি ভাবা গেলে তার কি মুনাফেকের যে কোনো একটি স্বভাব তার মধ্যে কি থেকে গেল। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতাম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইজা উতুমিনা খানা ওয়া ইজা হাদাসা কাযিবা ওয়া ইজা আহাদা গাদারা ওয়া ইজা খাসামা ফাজারা রাওয়াহুল বুখারী। তাহলে আমরা এই নিজে কি যখন এই হাদিসের সাথে যখন তুলনা করব তখন আমরা বুঝতে পারবো আমি কি আসলে ইমানদারের খাতায় আছি না মুনাফেকের কি দলের ভিতরে আছি। এই জন্য আমরা চেষ্টা করব এই 60টা জিনিস থেকে যেন আমরা কি বাঁচি থাকি। খুব ভয়ানক অবস্থা। হজরত ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, বলেছেন যে এই উম্মতের ব্যাপারে এমন সব মুনাফিক সম্পর্কে আমার ভয় হয় যারা কথা বলে কৌশলে আর কাজ করে জুলুমের সাথে। কথা বলে কিন্তু কৌশলে, কিন্তু কাজ করে কি আপনার এই জুলুমের সাথে। এগুলো কি মুনাফিকি খাসলত। এই জন্য রাসূল বলেন আন ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নামা আখাফু আন হাযিহিল উম্মাহ কুল্লা মুনাফিকিন ইয়াতাকাল্লামু বিল হিকমাতি ওয়া ইয়ামালু বিল জাওরি রাওয়াহুল বাইহাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এই উম্মতের ব্যাপারে এমন সব মুনাফিক সম্পর্কে আমার ভয় হয় যারা কথা বলে কৌশলে আর কাজ করে জুলুমের সাথে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগের মুনাফিকের চাইতে আজকের দিনের মুনাফিকেরা অধিক নিকৃষ্ট।